আসসালামু আলাইকুম। এসএস আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনি গুগল ওয়েব স্টোরি আপনার ওয়েবসাইটে কেন ক্রিয়েট করবেন এবং গুগল ওয়েব স্টোরি ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইটের গ্রোয়িং কি পরিমাণ হয় এবং কোন কান্ট্রি থেকে ভিজিটর আসে এবং গুগল ওয়েব স্টোরি থেকে কি পরিমাণ আর্নিং আসে প্রতিদিন, সে বিষয়টি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও গুগল ওয়েব স্টোরেজ সম্পর্কিত আরও খুঁটিনাটি বিষয় আপনি জানতে পারবেন। কিভাবে গুগল ওয়েব স্টোরেজ আপনি তৈরি করলে অটোমেটিকলি কোনো কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ কোনো ব্যাকলিঙ্ক রিসার্চ বা ব্যাকলিঙ্ক ছাড়াই আপনার ওয়েবসাইটে ভালো মানের ট্রাফিক আনবেন ইউএস, আমেরিকা এবং অন্যান্য কান্ট্রি থেকে, সে বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো এবং আর্নিং প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন, শুরুতেই আপনাদেরকে আমি গত মাসের আমার আর্নিং প্রুফ দেখাচ্ছি। তো আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেখুন, এখানে ভিজিটর গতকাল এখানে 959টি ক্লিক হয়েছে এবং ইমপ্রেশন হয়েছে 3.26K এবং ক্লিক এসেছে 50 এবং সিপিসি ছিল 0.18। সো বুঝতেই পারতেছেন আর্নিংয়ের অবস্থা কি। এবং গুগল ওয়েব স্টোরি থেকে লাস্ট পেমেন্ট $18, $18। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন, যদি আপনার ওয়েবসাইটে এসইও সম্পন্ন ওয়েব স্টোরি তৈরি করেন তাহলে কি পরিমাণ আর্নিং আপনার ওয়েবসাইটে প্রতিদিন আসবে। তো এরপরে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে গুগল ওয়েব স্টোরেজের ডিসকভারি কি পরিমাণ ভিজিটর আসে সেই বিষয়টি। দেখুন, এখানে আমার ওয়েবসাইটের ডিসকভারি অর্থাৎ আমার সার্চ রেজাল্ট যদি দেখেন, এখানে দেখতে পাবেন 22শে মে অর্থাৎ গতকাল ইমপ্রেশন হয়েছে 3,71,000 সামথিং। অর্থাৎ বুঝতেই পারতেছেন গুগল ওয়েব স্টোরেজ আমি রেগুলারলি শুরু করেছি গত এক সপ্তাহ যাবৎ, তার মধ্যেই রেজাল্ট আসা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি চাইলে গুগল ওয়েব স্টোরেজ তৈরি করে আপনার বাংলা অথবা ইংলিশ ওয়েবসাইটের খুব ভালো মানের আর্নিং করতে পারবেন। দেখুন ডিসকভারিতে গুগল ওয়েব স্টোরেজের রেজাল্টগুলি 15,463 জন ইমপ্রেশন এবং 1387 ক্লিক একদিনেই এসেছে গুগল ওয়েব স্টোরেজ থেকে। যদিও বা এটি আমার বাংলা ওয়েবসাইট, তারপরেও আমি ইউএস কান্ট্রিকে সিলেক্ট অর্থাৎ টার্গেট করে ওয়েব স্টোরেজ প্রতিদিনই মিনিমাম 2 থেকে 3টি আপলোড করে থাকি এবং তার রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং পেমেন্ট প্রুফ হিসাবে দেখুন, গত মাসের আমার এই যে ব্যাংক থেকে অলরেডি ইমেল এসেছে যে তারা আমাকে টাকা আমার অ্যাকাউন্টে সেন্ড করেছে এবং আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেও দেখি যে আমার অ্যাকাউন্টে টাকা অর্থাৎ আমার গত মাসের যে আর্নিং হয়েছিল সেটি যোগ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন গুগল ওয়েব স্টোরেজের মাধ্যমে খুব সহজেই আপনি প্রতিদিন 10 থেকে 20 মিনিট সময় দিয়ে ভালো মানের একটি ওয়েব স্টোরেজ তৈরি করলে আপনি ভালো মানের আর্নিং পাবেন। এখানে দেখুন 21শে মে আমার অ্যাকাউন্টে টাকা সেন্ড করা হয়েছে $158। অর্থাৎ এক সময় আমার ওয়েবসাইট বাংলা হওয়ার কারণে আমার ওয়েবসাইটে তেমন পরিমাণ ট্রাফিক এবং আর্নিং হতো না, বাট যখন থেকে আমি গুগল ওয়েব স্টোরেজ শুরু করেছি তখন থেকে আমার সাইটে ট্রাফিক আসে প্রচুর পরিমাণ এবং আর্নিংও আসে আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারাও চাইলে গুগল ওয়েব স্টোরেজ থেকে ভালো মানের আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক আনতে পারবেন, গ্রোয়িং করতে পারবেন এবং আর্নিংও পেয়ে যাবেন। তো আপনি কিভাবে গুগল ওয়েব স্টোরেজ তৈরি করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ইতিপূর্বে 4টি ধাপে ভিডিও মেক করা আছে। আপনারা চাইলে এখান থেকে পার্ট বাই পার্ট ভিডিও দেখে
সেম এই নিয়মে আপনার ওয়েবসাইটে গুগল ওয়েব স্টোরেজগুলি তৈরি করে পাবলিশ করতে পারেন। তো যদিও আমি সবসময় বলে থাকি এই চ্যানেলটি এসএস আইটি বাড়ি ওয়েবসাইটের পক্ষ থেকে তৈরি করা, এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিভাবে আমি আর্নিং করি একটি ওয়েবসাইট থেকে, সেই বিষয়গুলি নিজের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যে ধরনের ওয়েবসাইটে গ্রোয়িং করা যায় সেগুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। যেহেতু আমি গুগল ওয়েব স্টোরেজ নিয়ে কাজ করছি, সেহেতু আপনারা এই গুগল ওয়েব স্টোরেজের আরও নতুন নতুন ভিডিও এখানে পেয়ে যাবেন। কী ধরনের টপিক নিয়ে আপনি কাজ করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এছাড়াও বাংলা ওয়েবসাইটে কিভাবে আপনারা আমেরিকান অর্থাৎ ইউএস কান্ট্রির ট্রাফিক নিয়ে আসবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।